ডক্টর ইউনূস সাহেবের অ্যান্টি কারাপশনের মামলায় আজকে আমাদের চার্জ হিয়ারিংয়ের জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্বশর্তে জামিন মঞ্জুর করেছে সকলের এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি এই যে মামলাটা করেছে এই মামলাটার বিষয় সম্পর্কে সাংবাদিকরা এখনও পরিষ্কার নয়, তাই এটা আমরা পরিষ্কার করতে চাই। এই মামলাটা করা হয়েছে, বলা হচ্ছে শ্রমিকদের 5% লভ্যাংশ আমরা দেই নাই, এই জন্য ট্রেড ইউনিয়ন হাইকোর্টে একটা কোম্পানি কোর্টে মামলা করেছে গ্রামীণ টেলিকমকে অবসান করে লিকুইডেটর নিয়োগ করে কোম্পানিকে সরকারের হাতে নিয়ে যাওয়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের সাথে একটি সমঝোতা চুক্তি করি। ওই সমঝোতা চুক্তিটা হচ্ছে কোম্পানি কোর্টের হাইকোর্টের সেখানে দাখিল করা হয়েছে এবং সেই মর্মে মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের প্রাপ্য হবে 437 কোটি টাকা। পরবর্তীতে হিসাব করে দেখা গেল এটা হবে 409 কোটি টাকা। সমস্ত টাকা যেহেতু শ্রমিকের টাকা, এটা টেলিকমের টাকা নয়, ডক্টর ইউনূসের টাকা নয়, কারোর টাকা নয়, এটা শ্রমিকের টাকা। তাকে দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো তখন তারা বললেন আমাদের লয়ারের ফি, কোর্টের খরচ, 160টা মামলা 2017 সাল থেকে তারা করেছে, যদি জিতে তাহলে তারা 6% টাকা পাবে, যা পাবে তার চাইতে। তাই আমাদেরকে 26 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হোক। তখন তারা সবাই আন্ডারটেকিং দিল, আন্ডারটেকিং দিয়ে তাদের টাকাই তারা 26 কোটি টাকা নিলেন। কিন্তু 437 কোটি টাকা পক্ষান্তরে 409 কোটি টাকাকে কিন্তু জালিয়াতি বলল না, ওইটা তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গেল। এই টাকাটাও যদি তারা অ্যাডভান্স না চাইতো তাহলে এটাও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাইতো। তাহলে এখানে জালিয়াতি না, এটা একটা হ্যারাসমেন্ট। কারণ একই কথা বলে লেবার কোর্টে কেন তাদের টাকা দেওয়া হয় নাই বলে সেখানে 6 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা করা হলো। আপনারা দেখেন গতকালকে মে দিবস গেলে আজকে 11 বছর হলো রানা ভবন ধ্বংস হয়ে শত মানুষের মৃত্যুবরণ হলো, এখনো মামলার শুনানি শেষ হলো না, আরম্ভই হলো না। অথচ ডক্টর ইউনূস সাহেবের আজকে প্রথম দিন বললেন আমরা কাগজ পেলাম না, সার্টিফাইড কপি পেলাম না। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের 2 তারিখে, তাও অনেক অনুরোধ করে। এই হচ্ছে সমস্ত কিছু। তাহলে এই বিহেভগুলি কেন হচ্ছে? একটি প্রশ্ন আপনারা যেটা বলছেন সেটা তো সরকার নিজেই ঘোষণা করছে আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এটার শেষ দেখব, আমরা এটার প্রতিশোধ নেব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই মামলা সমূহ। সব সময় এই প্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। দেশ পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস সাহেবের বয়স বর্তমানে 84 বছর। উনি যদি চান, যদি সরকার কোঅপারেট করতেন, আগের যদি বিএনপি সরকারও কোঅপারেট করতেন, সারা বিশ্ব তাকে বিশ্বাস করে, তিনি যদি বলতেন $1 করে তুমি দাও, তাহলে এই বাংলাদেশ বিলিয়ন ডলারে ভেসে যেত। কিন্তু কেন যে আজকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন যে তার বিরুদ্ধে দূরে সরিয়ে দিও তাকে সারা বিশ্বের কাছে অপমানিত করতে চাচ্ছে,